আমি রাকিব। আজকের গল্পটা আমাদের তিনজনের, আমি, হাসান আলী আর হাবিব। আমাদের যাত্রা শুরু করি দাউদকান্দির বলদাখাল থেকে। গন্তব্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। আকাশ আজকে চমৎকার। মেঘ আর রোদের খেলায় আকাশ যেন আমাদের আহ্বান জানাচ্ছিল গাজার পক্ষে কণ্ঠ মেলাতে। আমরা বাসে উঠলাম, দুই পাশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে চলছিলাম। হঠাৎ নজরে পড়লো মাদানীনগর মাদ্রাসা। আর একটু সামনে গিয়ে দেখি একটা বাসের চাকা ব্লাস্ট হয়ে গেছে, তবু সেই বাসটা চলছে, যেন এই দেশটাও দাঁড়িয়ে আছে, সাহসে ভেঙে পড়েনি। আমরা নামলাম কাজলা স্টেশনে। সেখানে নেমেই বুঝলাম আজকের দিনটা কতটা আলাদা। চারদিক মানুষে ভরে গেছে, প্রতিটা গাড়ি ভরা, কোনো গাড়িতেই উঠার সুযোগ নেই। এরপর আমরা গুলিস্তান যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। ভেবেছিলাম গুলিস্তান তেমন দূরে নয়, কিন্তু হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে পড়লাম। মনে হচ্ছিল হয়তো পৌঁছানো সহজ হবে, কিন্তু রাস্তা এবং মানুষের ভিড় আমাদের সকল আশাকে ভেঙে দিয়েছিল। গুলিস্তান থেকে আমরা দোয়েল চত্বরে গিয়ে নামলাম। চত্বরের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তিন নেতার মাজার। আমরা সেখানে কিছুটা সময় কাটালাম, ইতিহাসকে অনুভব করলাম। এরপর আমরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে গেলাম। কিছু দূর এগিয়ে যাওয়ার পর ওই চোখে পড়লো রাজু ভাস্কর্যের সামনে এক অনন্য দৃশ্য। সবার হাতে হাতে ফিলিস্তিনের পতাকা উড়ছে বাতাসে, যারা এক সাগর লাল, সবুজ আর কালো সাদায় ঢেউ তুলেছে। এই মুহূর্তটা আমাদের মনে গভীর ছাপ রেখে গেছে। তারপর আমরা প্রবেশ করলাম মূল মাঠে। মাঠে ঢুকেই চোখে পড়লো লোকজন একটা মোবাইল চোরকে গণধোলাই দিচ্ছে। এরপর আমরা এগিয়ে গেলাম মঞ্চের একদম সামনে। সেখানের দৃশ্য ছিল অবিশ্বাস্য। সবার হাতে ফিলিস্তিনের পতাকা, কেউ বসে কেউ দাঁড়িয়ে, স্লোগানে স্লোগানে গর্জে উঠছে চারদিক। আমরা প্রায় 2 ঘন্টা কড়া রোদের মধ্যে মাঠে বসেছিলাম। এত মানুষ হয়েছিল যে নড়াচড়ার জায়গাও ছিল না। কেউ একবার দাঁড়ালে আর বসতে পারতো না। আমাদের মাথার উপর দিয়ে উঠছিল প্রচুর চিল আর ড্রোন। চারপাশে ক্যামেরার ঝলকানি, সবই যেন ইতিহাসের সাক্ষী হতে এসেছে। দুপুর 3টা থেকে শুরু হয় সমাবেশের মূল কার্যক্রম। মঞ্চে একে একে উঠে আসেন আমন্ত্রিত অতিথিরা। প্রথমে কয়েকজন স্লোগান দিলেন, তারপর কেউ কেউ সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। সবার মধ্যে কয়েকজন ব্যক্তিত্বকে জীবনে প্রথমবার সামনে থেকে দেখলাম। তাদের বক্তব্য আর উপস্থিতি দেখে মনে হলো আজকের এই কষ্ট, এই দীর্ঘ অপেক্ষা সবকিছু উসুল হয়ে গেছে। সমাবেশ শেষে আমরা ফিরে যাচ্ছিলাম, তখনও রাস্তার দুপাশে মানুষের ঢল, যেন জনসমুদ্র। আমার মনে হলো এই সমাবেশ হয়তো ইতিহাসের অন্যতম এক বৃহৎ গণজমায়েত। হে মহান আল্লাহ, আপনি এই সমাবেশকে কবুল করে নিন। আপনার রহমতে ফিলিস্তিনের নির্যাতিত মানুষ যেন শিগগিরই মুক্তি লাভ করে। আমরা যেন সত্যের পক্ষে এভাবেই দাঁড়াতে পারি, আজ, কাল এবং প্রতিটি সময়।